মেঘলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১২ জন রোগী ভর্তি রয়েছেন এবং এর পাশাপাশি গত ৪৮ ঘন্টায় একজন রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রোগী ভর্তির সংখ্যা অব্যাহত রয়েছে, কোনোভাবে কমানো যাচ্ছে না এবং হাসপাতালে যে ২০০ বেডের শিশু ওয়ার্ড রয়েছে তার পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যে আইসোলেশন ওয়ার্ড সেখানে সীমিত বেড সংখ্যার কারণে সব রোগীকে সেখানে রাখা সম্ভব হচ্ছে না, যে কারণে শিশু ওয়ার্ডের যে অন্যান্য রোগী রয়েছে তাদের সঙ্গে রেখে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে, ফলে সংক্রমণের যে ঝুঁকি সেটি আরও বাড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদের যে সামর্থ্য, তারা সামর্থ্য দিয়ে চেষ্টা করছেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার। আর রাজশাহীতে এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯২৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং এর মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরেও রাজশাহীর যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাজশাহী জেলা সিভিল সার্জন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে টিকা কার্যক্রম একই সাথে চলমান রয়েছে। ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। আর রাজশাহী যে মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে রাজশাহী জেলার বাইরেও রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের রোগীরা আসেন, তারা এখানে চিকিৎসা সেবা নেন, যে কারণে এই হাসপাতালটিতে চাপ কিন্তু অনেক বেশি এবং রোগী ভর্তির সংখ্যাও অনেক বেশি, যে কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ মেঘলা। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। হাসপাতাল থেকে এবার যেতে চাই টিকাদান কেন্দ্রে। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, টিকাদান কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। মেঘলা, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলাতে ৬টি উপজেলায় ২,৩০,৯২৬ জন শিশু এবং বাচ্চাকে হাম রুবেলা যে টিকাদান, সেই কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। আমরা খোঁজ নিয়েছি এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন বলছেন যে ২,৩০,৯২৬ জন তাদের লক্ষ্যমাত্রা হলেও তারা এই জেলাতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৫ বছরের নিচে সকল শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সহ ইপিআই কর্মসূচির আওতাতে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ১১৬৬টি ক্যাম্পের মাধ্যমে জেলাব্যাপী এই টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং যারা অভিভাবক রয়েছেন, যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচে বাচ্চা এবং শিশু রয়েছে, তারা কিন্তু এই টিকা কেন্দ্রগুলোতে আসছেন এবং তারা কিন্তু এই বাচ্চাদের টিকা দিচ্ছেন। আমি মেঘলা একটু বলে রাখি, কুষ্টিয়াতে হাম সংক্রমণের অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। একক জেলা হিসাবে প্রায় ১১০০-এর কাছাকাছি এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া রোগীর সন্ধান মিলেছে। পাশাপাশি ১০ জনের মৃত্যু হয়েছে, যে ১০ জনই কিন্তু শিশু এবং তাদের বয়স ৬ মাস থেকে ৭ বছরের মধ্যে। সিভিল সার্জন বলছেন যে এই ৬ মাস থেকে ৭ বছরের মধ্যে শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণ হিসেবে যেহেতু দীর্ঘদিন টিকাদান কর্মসূচি বন্ধ ছিল, যে কারণে মূলত সংক্রমণ বেড়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং যারা আক্রান্ত হচ্ছে তারা প্রায় সকলেই শিশু, যে কারণে আসলে এই মৃত্যু হার বেড়েছে। সিভিল সার্জন বলছেন যে এই টিকাদান কর্মসূচি যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে এর সংক্রমণ, আক্রান্তের সংখ্যা কমে আসবে, মৃত্যু ঝুঁকি কমে আসবে। পাশাপাশি অভিভাবকদেরও এই টিকাদান কর্মসূচিতে তাদের বাচ্চা বা শিশুদের অংশ নেওয়ার জন্য আসলে পরামর্শ দিচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। লালন, আপনাকে ধন্যবাদ।